ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই বিক্ষোভ কমাতে নয়া ঘোষণা, রাজ্যের এক ধাক্কায় 16% ডিএ বৃদ্ধি, দুর্দান্ত খবর। সরকারি কর্মচারীদের 14% থেকে কিন্তু আরও কি 2% বৃদ্ধি করলো রাজ্য সরকার। বিস্তারিত চলুন জেনে নেব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। এখানে বলা আছে 5% 10% ছেড়ে একেবারে এক ধাক্কায় 16% ডিএ বৃদ্ধি করল রাজ্য সরকার। সাম্প্রতিক এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্য সরকারের দাবি, এবার হয়তো মিলবে ক্ষোভ। ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের ক্ষোভ মেটাতে কিন্তু দুর্দান্ত পদক্ষেপ রাজ্য সরকারের। এবং এরই পাশাপাশি বলা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য সুখবর, 5 নয় 10 পরপর 10 ছেড়ে একেবারে এক ধাক্কায় 16% ডিএ বৃদ্ধি করল রাজ্য সরকার। এরই পাশাপাশি বলা হয়েছে সাম্প্রতিক এই মর্মে কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের অঙ্গুনীতি সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটেছে। এরই পাশাপাশি সাম্প্রতিক এই প্রসঙ্গে কিন্তু সরকারের তরফ থেকে একটি আদেশনামা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে পঞ্চম বেতন কমিশনের বা পঞ্চম বেতন স্কেলের কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়। এরই পাশাপাশি দেখুন বলা হয়েছে এবার থেকে এই সরকারি কর্মচারীদের মূল বেতনের 443% হারে ডিএ পাবেন। চলতি বছরের 1 জানুয়ারি থেকেই কিন্তু এই বর্ধিত মহার্ঘ ভাতা প্রদান করা হবে। অর্থ বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব দীপক কুমার এবং আদেশনামা জারি করেছে। এর আগে কিন্তু ষষ্ঠ বেতন স্কেলের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল। এবার পঞ্চম বেতন স্কেলের কর্মীদের সুখবর দিল রাজ্য সরকার। এবং এতদিন পঞ্চম বেতন স্কেলের কর্মীদের মূল মাইনে 427% হারে কিন্তু ডিএ পাচ্ছিলেন। তবে এবার 16% মহার্ঘ ভাতা বৃদ্ধি করায় 443% হারে পাবেন। এবং দেখুন এখানে বলে যে সকল কর্মচারী 2006 সালে 1 জানুয়ারি থেকে সংশোধিত বেতনের সুবিধা পাচ্ছেন না, তারাই কিন্তু এই বর্ধিত হারে ডিএ পাবেন। 1 জানুয়ারি 31 মে অবধি কিন্তু সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ তাদের পিপিএফ এবং ভবিষ্যৎ তহবিল এবং এনএসসি তে কিন্তু দিয়ে দেওয়া হবে। এরই পাশাপাশি দেখুন বলা হয়েছে অন্যদিকে যে সকল কর্মচারী ন্যাশনাল পেনশন স্কিমের সুবিধা পাচ্ছেন তারা কিন্তু মহার্ঘ ভাতার প্রথম কিস্তি 10% নিজেদের পেনশন অ্যাকাউন্ট পেয়ে যাবেন। বাকি 90% অর্থ এনএসসি অথবা পিপিএফ অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। এবং এখানে বলা হয়েছে এর আগে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার ষষ্ঠ এবং সপ্তম বেতন স্কেলের অধীনে কর্মরত কর্মচারীদের ডিএ বাড়িয়েছিল। তারপরে কিন্তু ষষ্ঠ বেতন স্কেলের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে 239% এবং সপ্তম বেতন স্কেলের কর্মীদের কিন্তু 4% ডিএ বাড়ানো হয়েছিল। এবার কিন্তু পঞ্চম বেতন স্কেলের কর্মীদের সুখবর দেওয়া হলো। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন, ধীরে ধীরে কিন্তু বিভিন্ন রাজ্যে কিন্তু ডিএ বৃদ্ধি করা হচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে এবং 2025 সালে 1 জানুয়ারি 7 তারিখে কিন্তু ডিএ মামলার শুনানির ফল প্রকাশ করবে। তো তখনই কিন্তু বোঝা যাবে। তার আগে যদি সংগ্রামী যৌথ মঞ্চ একত্রিত হয়ে ধর্মঘট বা আন্দোলন করে, মাননীয় মুখ্যমন্ত্রী যেমন দয়ার দান হিসাবে যদি কিছুটা দয়া করে, তবেই কিন্তু আপনারা ডিএ পাবেন। এটা কিন্তু আপনাদেরকে ভুলে গেলে চলবে না। আপনাদের ন্যায্য অধিকারটা এটা দয়ার দান বলে মাননীয় মুখ্যমন্ত্রী ভাবছে। তো আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বিভিন্ন রাজ্যের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।